আবুল আহাব তার সন্তানদেরকে বলল, তালাক দিয়ে একবারও বিবেচনা করলো না আমার শ্বশুরের অপরাধটা কি। যেমন বাপ তেমন ছেলে। আল্লাহ নবীর বাড়ির সামনে গিয়ে ডাকতেছে, মুহাম্মদ বাড়ি থেকে আসিস নাকি রে, বাড়ি থেকে আসিস। আল্লাহর নবীর নাম ধরে ডাকতেছে, বেয়াদব জামাই, বেয়াদব বাবার বেয়াদব সন্তান, ঠিক কিনা? আল্লাহর নবীর নাম ধরে ডাকলে, মুহাম্মদ বাড়িতে আসি, বেরিয়ে আয়, তোর মেয়েদেরকে তালাক দিলাম, বাড়িতে বস। আল্লাহর নবীর নাম ধরে ধরে ডাকতেছে। আমার নবীজির সবচেয়ে বড় কষ্ট, কথার আঘাত। নবীজি এখনো কোনো প্রতিবাদ করছেন না। আমার নবীর মেয়েদেরকে তালাক দিলেন, আমার নবীজি প্রতিবাদ করলেন না। উতবা উতাইবা অপমান করে কথা বলল, আমার নবী প্রতিবাদ করলো না। একটু দূরে সরে গিয়ে আবার চলে এসে বলতেছে, মুহাম্মদ আর একটু কথা বলবো, এদিকে আয়। আবুল আহাবের দ্বিতীয় সন্তান উতাইবা বিশ্ব নবীজির মুখের দিকে এগিয়ে গিয়ে আল্লাহর নবীর মুখে থু করে থুতু মেরে দিলেন। নাউজুবিল্লাহ কর। এতক্ষণ আল্লাহর নবীজি সহ্য করছিলেন, কোনো প্রতিবাদ করেননি। কিন্তু আল্লাহর নবীজির মুখে যখন থুতু মেরে দিল, আমার নবীজি আর সহ্য করতে পারলেন না। আল্লাহর দরবারে দুটি হাত তুলে বললেন, আল্লাহ এই উতাইবা আমার মুখে থুতু মেরেছে, এতক্ষণ আমি সহ্য করেছিলাম, আমি আর সহ্য করতে পারতেছি না। রব্বুল আলামিন মেহেরবান দয়াময় আল্লাহ, তুমি আমার বদদুয়া কবুল করে নাও। উতাইবাকে একটা খেপা কুত্তা দিয়ে সোজা করে দাও, তা না হলে উতাইবার জাতেরা আমার উত্তরসূরি ওলামায়ে কেরাম যখন কোরআন থেকে কথা বলবে, ওদেরকেও থুতু মারতে দ্বিধাবোধ করবে না। এক আবুল আহাবের উতাইবা যদি ধ্বংস হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কোনো আবুল আহাবের গোষ্ঠী ইসলামের উপরে আঘাত আনতে পারবে না। তোমার গজবের কথা মনে থাকবে। আল্লাহর নবী যে দোয়া করে কবুল হবে কি হবে না? আরো জোরে বলুন, হবে কি হবে না? আমার ভাইয়ের, আল্লাহর নবী যে বদদোয়া করলেন, উতবা উতাইবা ওখান থেকে চলে গেল। বাড়িতে যাওয়ার পর বাবাকে বলতেছে, আব্বা অপারেশন সাকসেস। বাবা বলল, তার মানে কি? কয় মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দিয়েছে, দুই ভাইয়ের মধ্যে উতবা উতাইবার মধ্যে উতাইবা একটু ভালো। উতবা বলতেছে, আব্বা যা বলেছেন তাই করলাম, কিন্তু আপনার ছেলে উতাইবা মুহাম্মাদের মুখে থুতু মেরেছে। আবুল আহাব বলতেছে, মুহাম্মাদের মুখে থুতু তো আমি মারতে বলি না। কেন মারলাম? ও উতবা উতাইবা বলে বলো, মুহাম্মদ কিছু বলেনি তো? তোমাদেরকে কিছু বলেনি তো? কয় না, আমাদেরকে কিছু বলেনি। মুহাম্মদ তার আল্লাহর দরবারে দুটি হাত ধরে বদদোয়া করেছেন, উতাইবাকে যেন খেপা কুত্তা দিয়ে ধ্বংস করে দেয়। যতগুলো তাফসীর করবেন সব তাফসীর একই জবাব দিচ্ছে। আবুল আহাব বলতেছি, মুহাম্মদ যে বদদোয়া করেছে এই কথাটা শোনার সাথে সাথে সে বলতেছে, মনে হচ্ছে যেন পায়ের তল থেকে আমার মাটি সরে যায়। আবুল আহাব বলতেছে, মুহাম্মদ যখন বদদোয়া করেছে, উতাইবা তোমাকে বাঁচানোর মতো ক্ষমতা আমি আবুল আহাবের নয়, দুনিয়ার কারণ নয়। এখন তোমার পাশে তুমি তোমার বাপ আবুল আহাবকেও পাবা না। আমার নবীর বাড়িতে বসা আবুল আহাবের দুই সন্তান উতবা উতাইবা, বিশ্ব নবীজির 4 মেয়ে, তার মধ্যে জয়নব আর রুকাইয়া, এই দুইজন বিয়ে হয়েছিল। আবুল আহাবের সন্তান বিশ্ব নবীজির 2 জামাই। আবুল আহাব বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর জিজ্ঞেস করলো, উতবা উতাইবা মুহাম্মাদের 2 মেয়েকে আজকে বাড়ি থেকে বের কর, এখানে রাখা যাবে না। কেন বাবা? কই মুহাম্মদ আমার বিপক্ষে কথা বলেছে। আমার ভাইরা জবাব দেন, আমার নবীকে আবুল আহাবের বিপক্ষে কথা বলেছে নাকি? আমার নবীজি কথা বলেছেন আল্লাহর কথা। আল্লাহর কথা বলতে গিয়ে যদি কারো দলের বিপক্ষে চলে যায়, কারো বাবার বিপক্ষে চলে যায়, মানুষের তৈরি করা ধর্মের পক্ষপাতবাদের বিরুদ্ধে চলে যায়, আমাদের তো কিছু করার না। আমার নবীজি কথা বলেছেন আল্লাহর কথা, এটা যদি আবুল আহাবের বিপক্ষে চলে যায়, আমার বাবার কি আমার রাসূলের কি? ঠিক কেন বলুন? কথা বলতে বলছে কে? আরো জোরে কোন কথা? আল্লাহ বলতে বলছেন, আমার নবীজি বলেছেন। আমার নবীজির কোনো অপরাধ নাই। অপরাধ যদি থাকে তাহলে কার? আমি বলিনি, আপনারা বলেছেন। অপরাধ থাকলে কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, রাসূল আপনি বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলেছেন। আবুল আহাব তার বিপক্ষে চলে গেল। ছেলেদেরকে বলল, মুহাম্মাদের মেয়েকে এই মুহূর্তে তালাক দিয়ে বাবার কথা মতো
বাবার কথা মতো মেয়েদেরকে স্ত্রীদেরকে তালাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এখানে ছোট্ট একটি কথা বলি, বাপ একটা কথা বললো আর আপনি সেটা করে ফেললেন, ন্যায় কি অন্যায় একবার দেখলেন না, এটার নাম ইসলাম না। বাপ দাদা একটা ধর্ম করতেই পারে, দল করতেই পারে, আমাকে সেটা করতে হবে এটা নয়, দেখতে হবে আমার বাপ দাদা ঠিক মতো ধর্ম পালন করেছে কিনা। উতাইবাকে কি ধ্বংস করার দরকার আছে না নাই? আবু লাহাব যেভাবে ধ্বংস হয়েছে উতাইবাও সেইভাবে ধ্বংস হয়েছে, এখনকার আবু লাহাবরাও সেইভাবে ধ্বংস হবে, ঠিক কিনা বলুন? ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই, আলোচনা শেষ আমার, এক্সাম্পল দিচ্ছি শোনো। এই আবু লাহাব এমন ভাবে ধ্বংস হয়েছিল, ওর ওই পচা দেহটা ফেলাবার জন্য সরকারিভাবে সুইপার নিয়ে আসা হয়েছে। আলেমদেরকে বিরুদ্ধচারণ যারা করেছে এদের অবস্থা এরকমই হয়। বাংলাদেশে একজন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন যে আমার মনে বড় শখ ছিল বাংলাদেশের একজন আল্লামা তার ফাঁসি দিয়ে, আমার শেষ আশাটা এটা ছিল তাকে দুনিয়া থেকে বিদায় করব। আমার আল্লাহ আমাদের আল্লামাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, কিন্তু সেই ব্যক্তি দুনিয়া থেকে এমন ভাবে মারা গেল তার জানাজাটা ঠিক মতো হয়েছে কিনা বাংলার মুসলমান বলতে পারে না। করোনা বাবা মারা গেল, কেউ পাশে যায়নি। আমার আল্লাহ বলতেছে, ইসলাম বিদ্বেষীরা ভালো করে শোনে না, শুধু করোনা ওমিক্রন না, এর চাইতে মহা মারাত্মক গজব দিয়ে ইসলাম বিদ্বেষীদেরকে ধ্বংস করার ক্ষমতা আমি আল্লাহর আছে। জোরে বলেন আছে না নাই? সুতরাং ভরসা করব কার উপর? উতাইবাকে ধ্বংস করা হোক, এটা আমরা চাই কিনা? এখনকার আবু লাহাবদেরকে জানিয়ে দিই, ইসলাম বিদ্বেষীরা ধ্বংস হবে ইনশাআল্লাহ। আমরা যেন ইসলামের পক্ষে থাকতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, আমরা কি এটা বিশ্বাস করি এটা যে কোরআনে কারিমের বিরুদ্ধাচরণ যারা করবে আমার আল্লাহ তাদেরকেও পরিবর্তন করার, সম্মানিতভাবে নয় অসম্মানিতভাবে, ঠিক কিনা বলুন? গোটা পৃথিবীতে এই জালিমের জাত যেখানে যাবে মুসলমানেরা জুতা হাতে করে রেডি আছে। কথা কয় না রে ভাই? বাংলাদেশের যুবকদের আইডল মিজানুর রহমান আজারি ভাই বাংলা পৃথিবীর যেখানেই যায় সেখানেই সম্মানিত হয়। যদিও অনেকেই মনে করে এতদিন সম্মানিত ছিল ওলামায়ে কেরাম, 12 বছর কারারুদ্ধের মধ্যে থাকার পরে তার সম্মান আর নাই। আমরা বলতে চাই কোরআনের মাহফিল থেকে যারা বলতে চায় আল্লাহ আমার সম্মান নাই, সম্মান আছে কিনা ছেড়ে দেখার জন্য যদি প্রস্তুত থাকো 1 ঘন্টার জন্য ছেড়ে দাও, বাংলার জমিনে জায়গা দেওয়ার মতো জায়গা দাও। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ভাইরা, সময় আমার কম। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধাচরণ যারা করেছে তারা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে, করেছেন কে? আর একটু জোরে বলুন। আপনারা নিশ্চয় কারণ অপেক্ষায় আছেন। আমি জানি দ্বিতীয় বক্তা বক্তব্য দেওয়ার জন্য আলোচনা করে না, লোক গুছানো বক্তা। প্রিয় ভাইরা, এই জন্য আমরা জীবন থাকবে যতক্ষণ পর্যন্ত আল কোরআনের সাথে থাকবো ততক্ষণ পর্যন্ত। রাজি আছেন? বুঝতে পারেননি? জীবন দিয়েছে কে? আরো জোরে। বাদাম খাইলে কখনো সুবহানাল্লাহ বলা যায়? আমি ওয়াজ করছি, আপনি বাদাম খাচ্ছেন, এই বাদামের শেষ করেছে। কোরআনের আলোচনা ভাইরাল হয় না, বাদাম গান ভাইরাল হয় এই পৃথিবীতে। আসতে বলেন ঠিক? সব ওলট পালট। কোরআনের যারা কথা বলে তাদেরকে সম্মান দেওয়া উচিত ছিল, সে সম্মান দেয় না। বেশি কথা বললে ঝামেলা হয়ে যাবে, থাক, বাতাস দিও না। প্রিয় ভাইরা, সুতরাং কোরআনের সাথে থাকবো ততক্ষণ পর্যন্ত, জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত। রাজি আছেন ভাই? আমার সাথে কি আপনারা রাজি আছেন? আপনি যদি এই হাতটা তোলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে রেকর্ড করাচ্ছে আল্লাহর গোলামেরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানে না। ভাইরা, হাত তুলতে গিয়ে জীবন যেতে পারে, হামলা মামলার শিকার হতে পারে, এরপরেও আমরা কোরআনের সাথে থাকবো। প্রয়োজনে কলিজার ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত ঝরে বাংলার সবুজ ভূখণ্ডকে রক্তে রঞ্জিত করবো, বাতিলের কাছে মাথা নত করবো না।
আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ভাই, প্রিয় ভাইরা, আমাকে একটু সুযোগ দেন। আমি তেলাওয়াত করেছি কি সূরা আনকাবুত। শুধু হাত তুলে বললেই হবে না, আসুন আমাদের জীবনের সাথে কোরআনে কারিমকে একটু মিলিয়ে নিই। মনে রাখবেন, জীবন যদি কোরআনের সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যদি কোরআনের সাথে আমার জীবনটা না মেলে, তাহলে আমার জীবনটা কোরআনের সাথে মিলাতে হবে। কিন্তু কোরআনের একটা আয়াতকে পরিবর্তন করার ক্ষমতা কি আমার আছে? জোরে বলেন, আছে? তাহলে আমার জীবনটা মিলাতে হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য জীবনটা আমাদের মিলাতে হবে। কথা কি বলছেন? কোরআনের আলোচনা শুনতে এসে দেখতেছেন, যেই দলের রাজনীতি করেন ওই দলের লোকটা কোরআনের সাথে তার জীবনটা মিলছে না। তাহলে কোরআনের জন্য ওর জীবনটা মিলাতে হবে, কোরআনের কারণে ওর জীবনটা মিলাতে হবে। ওই নেতার কারণে কোরআনের আয়াত পরিবর্তন হবে না। ভালো করে বুঝুন, আমার ভুল থাকতে পারে, কোরআনের ভুল নয়। কোরআন যে মোতাবেক জীবন পরিচালনা করতে বলে, আমাদেরকে সে পথেই জীবনটা পরিচালনা করতে হবে। আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বান্দা তোমরা যারা হাত তুলে বললে আমরা ঈমানদার, আমার আল্লাহ বোঝান, তুমি যদি ঈমানদার দাবি করো, অবশ্যই তোমাকে ঈমানি পরীক্ষা দিতে হবে। এই আয়াতের তাৎপর্য কি? ওলামায়ে কেরাম আমার সাথে আপনারা আছেন, প্রিয় ভাইয়েরা, এই আয়াতের তাৎপর্য আপনারা জানেন, তারপরেও অবগতর জন্য জানা যাচ্ছে। জানুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন কোরআনে কারীম কখন নাজিল হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে কোরআনের কথাগুলো বলার জন্য, স্পষ্টভাবে তুলে ধরার জন্য মানুষকে ডাকলেন। এখানেও আল্লাহ তাআলা সেই মানুষদেরকে আহ্বান করেছেন, আহাসিবান নাস, বলুন তো আমরা মানুষ না অমানুষ? আমার নবীজি বলতেছেন, হে মানুষেরা, সফলতার পথকে তোমরা পেতে চাও, তাহলে তোমরা আসো, আমার দিকে আসো, আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। বক্তাদেরকে কথা বলানোর জন্য আপনারা একটা উঁচু জায়গায় রেখে দিয়েছেন, আল্লাহর নবীও এরকম একটা উঁচু জায়গা বেছে নিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যে এসেছেন এই দুনিয়াতে মানব রচিত আইনকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এসেছেন আমার নবী। সুবহানাল্লাহ কোন? সেই নবীজি মানুষদেরকে আহ্বান করার জন্য ডাকলেন, হে মানুষেরা, হে চাচা জানেরা, সফলতার পথ তোমাদেরকে দেখাতে চাই। যদি তোমরা সফলতার পথ পেতে চাও, তাহলে তোমরা সকলে আমার ডাকে সাড়া দিয়ে তোমরা আমার কাছে আসো। আল্লাহ নবীজি সাফা পর্বতে উঠে দাঁড়িয়ে বললেন, চাচা জানেন আমি মুহাম্মদ কেমন ছেলে মনে হয়? সবাই এক বাক্যে বলেছিল, মুহাম্মদ তোমার মতো সন্তান এই পৃথিবীতে আর একটাও কখনো আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি ভালো মানুষ। আল্লাহ নবীজি জীবনেও ইয়ারকি ঠাট্টা বিদ্রুপের মাধ্যমেও কখনো মিথ্যা কথা বলেনি। এরকম নেতা গোটা পৃথিবীতে বলুন তো ভাইরা আর আসবে নাকি? আসবে না? এই কথার স্বীকৃতি কিন্তু মুসলমানেরা দিচ্ছেন না, সরাসরি দিচ্ছেন কাফেরেরা। ভাতিজার স্বীকৃতি দিচ্ছে আপন চাচারা। আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে সকলে আল্লাহ নবীর সামনে উপস্থিত হয়ে গেল। সকলে এক বাক্যে বলল, মুহাম্মদ এ সকালবেলায় তুমি আমাদেরকে কিসের জন্য ডেকেছো বলো? তুমি যা বলবা তাতেই আমরা মেনে নেব, তুমি যেটা বলবা সেটাই আমরা শুনবো। সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ তোমার কথা বলতে দেরি হবে, আমাদের মানতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এরকম মানুষ পৃথিবীতে আসবে? তেমন মানুষ মিলবে না আরে ধরাতে পে, যে ছিল আপন গরিবের মানুষের। সুবহানাল্লাহ বলুন। ও ভাইরা, আল্লাহর নবীজি ভালো মানুষ। আল্লাহর নবীজি ভালো মানুষ, সত্য কথা বলেন, চরিত্রবান, এমন মানুষ পৃথিবীতে আসবে না। এই কথার স্বীকৃতি দিয়েছেন আপন চাচারা।
আল্লাহ নবী বুঝে ফেললেন আমার চাচারা আমার সব কথা মেনে নেবে। আল্লাহ নবীজি শেষ কথা বলল, হে চাচা জানেরা, আমি যে সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে আছি, এই সাফা পর্বতের পিছনে কিছু শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে। আমি যদি বলি তোমাদেরকে আক্রমণ যখন তখন আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? আল্লাহ নবীজির আপন চাচা আবুলাহাব বলল, বাবারে তুমি যদি বলো শত্রু বাহিনী আছে, আমরা বলবো আছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি না। তুমি যদি বলো নাই, আমরা বলবো নাই। সবাই এক বাক্যে বললো, মুহাম্মদ কি বলতে চাও বলো। তুমি যদি বলো হ্যাঁ, আমরা বলবো হ্যাঁ। বিশ্বাস কি অল্প না বেশি? রাগ করতেছেন ভাই? আপনারা যে দাঁড়িয়ে আছেন, কেন আছেন ভাই দাঁড়িয়ে? একটু বসা যায় না? একটু বসা যায়, একটু বসা যায়। আমি জানি আপনারা আমার জন্য আসেন নাই, মেহমান আছে, উঠবেন তিনি, ইনশাল্লাহ আপনার আলোচনা শুনবেন। প্রিয় ভাইরা, কোরআনের মাহফিলটা সৌন্দর্য করার দায়িত্ব আমাদের সকলের। প্রিয় ভাইরা, আমার দিকে তাকান। নবীজির বয়স 40 বছর, নবীজি সত্যবাদী, চরিত্র ভালো। নবীজির মতো ভালো মানুষ গোটা পৃথিবীতে একটাও আসবে না, এই কথার স্বীকৃতি দিচ্ছে আপন চাচারা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবীজি বললেন, চাচা জানেরা, কথা যদি তাই হয়, ও চাচা কথা যদি তাই হয়, আমি বলবো দুনিয়ার সব চাইতে বড় সত্য কথা, সেই সত্য কথা হলো মরতে একদিন হবে, দুনিয়া থেকে বিদায় হতে হবে, ওই পরকালে একদিন যেতেই হবে। তোমরা যদি এই মুহূর্তে তওবা করে আমার দিকে ফিরে আসো, ইয়া আইয়ুহান নাস। এই সুর তো আপনাদের ভালো লাগবে না, লাগে? এ গান, এ কোরআন তেলাওয়াতের দিকে আমরা আসি না। কোরআন তেলাওয়াত ভাইরাল হয় না, ভাইরাল হয় দুনিয়ার গান। প্রিয় ভাইরা, এই দুনিয়ার গান একবার গাবেন, দ্বিতীয়বার গাইতে আর ভালো লাগবে না। কিন্তু কোরআন 1450 বছর পূর্বে নবীর কাছে নাজিল হয়েছে। আজ পর্যন্ত যে তেলাওয়াত করবে সবার কণ্ঠ থেকে এক একটা সুর ভেসে আসবে। সুবহানাল্লাহ। প্রধান বক্তা আসলে বললেন কেমন? দুনিয়ার একটা গান, যুবকের গান। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যেই ও আপনাদের বাড়িতে চলে এসছে। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমান পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ কন, একটু জোরে কর আলহামদুলিল্লাহ। দুনিয়ার একটা গান একবার গাবেন, দ্বিতীয়বার আর ভালো লাগবে না। সোনা বন্ধু রে তুমি, ওটা ভালো লাগে না, ঠিক কিনা যুবকেরা? গান যদি গেতে হয়, এমন একখানা গান আল্লাহর জন্য গেতে হবে, যে গানটা সারা জীবনেও পূর্ণ হবে না। সে গান গেয়েছেন আল্লাহর নবী, যখন তেলাওয়াত করেছেন পাগলের মতো ছুটে চলে গেছেন। জোরে কোন মারহাবা। ভাইরা আমার নবীজি বললেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। চাচা জানেরা, সফলতার পথ হলো ইসলাম, সফলতার পথ হলো কোরআন। সেই সফলতার পথে তুমি যদি ফিরে আসতে পারো, আমি তোমাদের জন্য সফলতার পথ দেখিয়ে দেব। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, আমার নবীজি দাওয়াত দিলেন। কার দাওয়াত? আরেকটু জোরে বলেন, কার দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন আমার নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দিয়েছেন আমার নবী। নবীজি বোঝাতে চান সফলতার পথই হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর পথ। আল্লাহ নবীজি এতক্ষণ ভালো মানুষ, এতক্ষণ আল আমিন as-সাদিক, নবীজি সত্যবাদী। এখন নবীজি যখন এই কোরআনের কথাটা স্পষ্টভাবে তুলে ধরলেন, আপন চাচা আবুল আহাব রেগে গেল, খেপে গেল। এতক্ষণ বলছিল ভালো মানুষ, এখন আর নবীজির দিকে তারা ভালো নজরে তাকাতে পারছে না। আল্লাহ নবীজির আপন চাচা আবুল আহাব পায়ের তল থেকে একটা পাথর তুলে বিশ্ব নবীজি বরাবর দেখালেন আর বললেন, তাব্বান লাকা লিহাযা জামাতানা। এই মুহাম্মদ, এতদিন তুই ভালো মানুষ ছিলি, এখন কেন আমাদের দলের বিপক্ষে কথা বলিস? এত বড় কথা বলার সাহস তোকে কে দিয়েছে? আল্লাহ নবীজি সোনার নবীজির দিকে লক্ষ্য করে কপাল ফাটা পাথরটা যখন মেরে দিল, কপাল পেটে রক্ত বেরিয়ে গেল আমার নবীজির। আমার নবীজির প্রথম দাওয়াত লা ইলাহা
ইল্লাল্লাহ, নবীজির প্রথম পুরস্কার পাথরের আঘাত। আর আমরা সেই কালিমার দাওয়াত দিই, পাথরের আঘাত তো দূরের কথা, হামলা মামলা তো দূরের কথা, কোন রকম চাপা চাপি আমাদের কাছে আসে না। প্রিয় ভাইরা আমার নবীজি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু লাহাব বলল তাব্বান লাকালি হাযা, তুই ধ্বংস হয়ে যা। আপনারা জবাব দেন, আমার নবীজিকে যদি কেউ ধ্বংসের কথা বলে সে কি ভালো থাকবে? আরো জোরে বলুন। আমার নবীকে ধ্বংসের কথা বলল, আমার আল্লাহ বলল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে আবু লাহাব, তুমি আমার নবীকে ধ্বংসের কথা বলেছ, আমি আল্লাহ নিজে বললাম তুমি ধ্বংস হবা। তোমার পক্ষে যারা থাকবে সেও ধ্বংস হবে, কারণ তুমি আমার নবীকে ধ্বংসের কথা বলেছ। ভাইরা আমার দিকে একটু তাকিয়ে জবাব দেন, এই কোরআন 30 পারা 31 পারা কি আর কখনো নাজিল হবে? নতুন করে কোরআন কি নাজিল হবে? আবু লাহাবকে এই দুনিয়াতে কখনো আসবে? বিশ্বনবীজিকে এই দুনিয়াতে কখনো আসবে না? আসবে না। আল্লাহ নবীকে বহুত দোয়া করেছে আবু লাহাব, এখন হয়তো নবী আর কখনো আসবে না। নবীজি বলেছেন আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেছেন আমি নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী যাবে না, কিন্তু আমার উম্মতে মুহাম্মাদি থাকবে। আমার উত্তরসূরি তারা কোরআনের কথা বলবে। ওরা যখন কোরআনের কথা বলবে আবু লাহাবের জাতেরা তাদেরকে বদদোয়া করবে। এখন যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে, কোরআন যদি সত্য হয় একথা স্পষ্টভাবে তুলে ধরা যায়। এখন যারা উলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলে সব কথা হলো টাটকা আবু লাহাব। আপনাদের অত্র অঞ্চলে নেই? না না না, আমি তো আপনাদের কথা বলবো কেন, এটা আমার এলাকা মেহেরপুরে আছে। আবু লাহাব আবু জেহেলের জাতেরা আল্লাহ নবীজির বিপক্ষে কথা বলে, বিশ্ব নবীজির বিরুদ্ধে বদদোয়া করে, আমার নবীজির বিরুদ্ধে বদদোয়া করছে। আমার আল্লাহ বলতেছে আবু লাহাব তুই তৈরি হয়ে যা, তোর পক্ষে যারা থাকবে সে তো ধ্বংস হবে, তুইও ধ্বংস হবে। একটা কথা বলি শোনেন, আজকে উলামায়ে কেরাম যারা নবীর উত্তরসূরি হিসেবে দাবি করে, এই কোরআনের কথা বললে বিপদ নবীজির হয়েছে, নবীর উত্তরসূরিদেরও হবে। আপনি যদি মনে করেন জানা আমার হবে না, আপনি নবীর উম্মত বলে দাবি করতে পারবেন না। যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ুন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবীর উত্তরসূরি ভাইরা, আল্লাহর নবীজি যদি কালিমার কথা বলতে গিয়ে পাথরের আঘাত খায়, তুমি কত বড় আল্লাহর ওলি, কোনো বিপদ আপদ তোমার হবে না? আল্লাহর নবীজির মতো মানুষ যদি কালিমার দাওয়াত দিতে গিয়ে মার খায়, উম্মতে মুহাম্মাদি কালিমার দাওয়াত দিতে গিয়ে মার খেতে খেতে মরে যাওয়ার কথা। আমরা সুবিধাবাদ পথ ধরে নিয়েছি, দাওয়াত দেব, আমি কেন বিপদের মধ্যে যাব? বড় আল্লাহর ওলি সাজে, বড় গায়ে জুব্বা, বড় দাড়ি, আল্লাহর ওলি। আল্লাহর নবীর চাইতে যারা বড় আল্লাহর ওলি সাজতে চায়, ওলি নয়, টাটকা শয়তান। হাত তুলে বলো ঠিক না বেঠে? তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল, ঠিক কিনা বলুন? তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরাত। তুমি কালিমার দাওয়াত দাও, আমিও কালিমার দাওয়াত দিই, ঠিক কিনা? তুমি কালিমার দাওয়াত দিলে তুমি খাও, মিষ্টি খায়, মিষ্টি কি খায়?
মিষ্টি খাওয়া সুন্নাত, ওটা আমার ছেলে, ছোট্ট ছেলে, সেও পারে। কতক্ষণ না কেন? কিন্তু আল্লাহ নবীজি কালিমার দাওয়াত দিতে মার খেলাম, আর তুমি বলতেছো আমার দাওয়াতটাই সুবিধা। ও ভাই, কালিমার দাওয়াত যখন আপনি দিতে যাবেন, আমার নবীজির মতো অত্যাচারিত আপনাকেও হতে হবে। আপনি কালিমার দাওয়াত দিলে মিষ্টি পান, আর আমার আল্লামা কোরআনের কথা বলার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজির উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি আজ থেকে 10-12 বছর জালিমের কারারুদ্ধের মধ্যে বন্দী রয়েছে একই কালিমার দাওয়াত দেওয়ার কারণে। কালিমার দাওয়াত দিলেই বিপদ হবে, মুসিবত হবে। কে বলছে কথা? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। হে মানুষেরা, যখনই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা তুমি যখনই বলবা, অবশ্যই তোমাকে ইমানি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কেমন? কোরআনে কারীমকে যদি প্রশ্ন করো কোরআন, তুমি জবাব দাও, পরীক্ষাটা কেমন দিতে হবে, কিসের পরীক্ষা দিতে হবে? আমার আল্লাহ বলেন, না বলো আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। ও বান্দা, তোমার জানের ক্ষতি হবে, তোমার মালের ক্ষতি হবে, তোমার ধন সম্পদের ক্ষতি হবে, জর্জরিত হয়ে যাবা, হামলা মামলার শিকার হবা, প্রয়োজনে ফাঁসির কাষ্ট পর্যন্ত চলে জীবনটা পর্যন্ত বিলিয়ে দেবা। এটার নাম হলো ইমানি পরীক্ষা। আর বলবো না ভাই, যা বলেছি আপনারা রাগ করছেন মনে হয়।